আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের এক ঐতিহাসিক স্থানে, বেতিলা জমিদার বাড়ি। কিন্তু জানেন কি, এই বাড়ি আসলে কোনো জমিদারদের নয়। তাহলে এর ইতিহাস কি, আর কেনই বা এই বাড়িটি বেতিলা জমিদার বাড়ি নামে পরিচিত? আসুন আজকে আমরা জানব এই ইতিহাসের এক নতুন দিক। বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। যদিও এটি জমিদার বাড়ি নামে পরিচিত, বাস্তবে এটি ছিল কলকাতার বণিক জ্যোতিবাবুর বসতবাড়ি। তিনি মূলত পাট ব্যবসায়ী ছিলেন এবং বেতিলা খালের মাধ্যমে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে সহজে যাতায়াতের সুবিধার্থে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বাড়িটি একটি বড় আকারের দালান, যা স্থানীয়দের কাছে জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে। এর ভেতরে রয়েছে প্রশস্ত উঠান, কারুকাজ করা দেয়াল এবং বিভিন্ন ঘর। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল, যা একসময় বণিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ ছিল। বেতিলা জমিদার বাড়ি বাস্তবে ছিল একজন ব্যবসায়ীর বাড়ি, যার নাম ছিল জ্যোতিবাবু। তিনি কোনো জমিদার ছিলেন না, তিনি ছিলেন কলকাতার একজন ধনী পাট ব্যবসায়ী। সে সময় ধলেশ্বরী আর কালীগঙ্গা নদী বরাবর নৌপথ দিয়ে পাটের বড় ব্যবসা চালানো হতো। বেতিলা খাল ছিল তার জন্য একটি গুরুত্বপূর্ণ নৌ রাস্তা সড়ক, যেটার পাশেই তিনি এই বিশাল বাড়ি নির্মাণ করেন। আজকের বেতিলা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মণিমুক্তোর মতো, যা আমাদের অতীতের সাথে সংযোগ স্থাপন করে। যদি আপনি কখনো মানিকগঞ্জে আসেন, তাহলে একবার ঘুরে আসুন এই প্রাচীন বাড়ি থেকে এবং অনুভব করুন এর গল্প। এটি শুধু একটি পুরনো বাড়ি নয়, এটি ইতিহাসের সাক্ষী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।